বিশুদ্ধবারে যখন আমার আমলনামা পেশ হয়, আমার কাজের কারণে আমার নবীর চোখে পানি আসতেছে কিনা, দুনিয়া থেকে চলে গেলাম, একটা শব্দ ব্যয় করতে পারলাম না, যেই শব্দ দেখে আমার নবী বলবে বাহ জবরদস্ত বেটা, জবরদস্ত। আপনারা বুঝতে পেরেছেন? সারা সপ্তাহ নবীকে কাঁদালাম, এরপরে চিন্তা করি শাফাআতে রাসূল দিয়ে ধন্য হব। করবেন আমার নবী শাফাআত, কি বলবে জানেন? যা যা নবী কেন আইছে এবার ফার করাই দাও, এবার ব্যস্ত দিতে হলো, তাও ব্যস্ত, তাও দরকার আছে এই বাহেস্তে। আমরা তো আল্লাহর দরবার করি, আল্লাহ ব্যস্ত দুজক এটা আপনার রহমতের উপর, দুইটা জিনিস আপনার দরবারে কামনা করব। একটা হচ্ছে কবরের মধ্যে যেন আমার নবী দেখে মুস্কি হাসি দেয়, আরেকটা হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা যখন আল্লাহকে দেখবে, আমরা বলি আল্লাহ জান্নাত জাহান্নাম এক জায়গায়, তোকে দেখা ছাড়া কোথাও যেতে চাই না। তোকেই যদি দেখতে না পাই তো জান্নাত জাহান্নাম এটা কি? ঘরের মধ্যে যখন মা বাবা ভাই বোন একসাথে টেবিলে বসি, এর চেয়ে বড় জান্নাত আর কি? ঠিক না? মা বাবা ভাই বোন, এটা তো আসলে থাকে না। একটা সময় আসবে দেখবেন সব খালি হয়ে গেছে। ছেলেদেরকে বলছি 16, 17, 18 বছর যাদের, পৃথিবী যেরকম আপনি রঙিন মনে করতেছেন বেটা, পৃথিবী সেরকম রঙিন না। আজকে মা বাবা আছে, কালকে থাকবে না। জান দিয়ে ফেললেও দুঃখের কথা বলার জন্য, মাথাটা একটু রেখে মার সাথে একটু কথা বলার জন্য আপনি দুনিয়া উল্টে গেলেও হবে না। এটা পৃথিবী, ধাপে ধাপে দেখবেন প্রত্যেকে যার যার আপন সফরের মধ্যে ঢুকে গেছে। সুতরাং সময় থাকতে চিন্তা করেন আপনার মিশন, আপনার ভিশন, আপনার চ্যালেঞ্জ কি করতে চাচ্ছেন।